নমস্কার। আজকে কথা বলবো লাভ ম্যারেজ নিয়ে। তো সবার আগে বলে রাখি, জ্যোতিষের গণনার 4টি স্তম্ভ আছে। কি কি সেই 4টি স্তম্ভ? 9টি গ্রহ, 27টি নক্ষত্র, 12টি রাশি এবং 12টি ভাব। এই 4টি হচ্ছে মূল স্তম্ভ জ্যোতিষের। এই 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে জ্যোতিষের সমস্ত কিছু বিচার বিবেচনা গণনা করা হয়ে থাকে। এর মধ্যে দ্বিতীয় ভাবটি থেকে আমরা পরিবার বা পরিবারের বৃদ্ধিকে বিচার করি। পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি প্রেমকে। সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয়, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। এবং একাদশ ভাব থেকে আমরা যে কোনো প্রকার সাফল্যকে বিচার করে থাকি। তাই এই 2, 5, 7 আর 11 এই 4টি ভাবের মধ্যে যদি কানেকশন হয়, যোগাযোগ হয়, তবেই লাভ ম্যারেজ হয়। তবে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, প্রেমের যে মূল কারক গ্রহ শুক্র, সেই শুক্রকে কিন্তু অতি অবশ্যই জন্মছকে ভালো হতে হবে এবং প্রেমের মূল কারক ভাব পঞ্চম ভাব কিংবা বিবাহের মূল কারক ভাব সপ্তম ভাব, এই দুটি ভাবের যে কোনো একটির সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে, অর্থাৎ বসে থাকতে হবে কিংবা দৃষ্টি প্রদান করতে হবে, তবেই লাভ ম্যারেজ সফল হবে। এবারে বলে রাখি, বাধাটা তাহলে কোথায় হয় প্রেমজ বিবাহের ক্ষেত্রে? যাদের যাদের সপ্তমে রাহু বসে আছে সপ্তম ভাবে, তাদের ক্ষেত্রে তাদের যদি প্রেমজ বিবাহ হয়, তার বাড়ির লোক মেনে নিতে চায় না, কারণ রাহু বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারকাস্ট ম্যারেজ করিয়ে থাকে। আবার যদি শনি বসে থাকে, আমি আগেই বলেছি, যদি শুভ শনি থাকে সপ্তম ভাবে, তাহলে পার্টনারের সাথে এজ গ্যাপ তৈরি হয়। আর যদি অশুভ শনি থাকে সপ্তম ভাবে, তাহলে ম্যারেজে লেট হয়।